Hey guys, welcome back to another video and এই ভিডিওতে আমরা হচ্ছে P4 পেপারটা করব জুন 24 and not necessarily করব, I will try to solve this কারণ আমি এখনো P4 ধরি নাই তেমনভাবে, সো দেখা যাক। প্রুফ থাকলে আমি ওটা পারবো না। I don't know, I should try this because আমার অলরেডি ফার্দার ম্যাথস আছে, সো I'm hoping যে কারেন্টলি যে নলেজ আছে আমার ওটা দিয়ে if I can solve this. So দেখি শুরু করা যাক। This is like my first complete P4 solving. আমি এখনও জানি না পুরোটা পারবো না কিনা, বাট লেটস জাস্ট ট্রাই। আচ্ছা, শুরুতে আমাদেরকে বলছে ফাইন ইন্টিগ্রাল অফ দিস। এখন এটা তো খুবই সহজ, এটা জাস্ট ক্লিয়ারলি দেখে বোঝা যাচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। সো দেখি, আমি আবার এটা একটু এখানে লিখি। x cos 3x dx। এখন ইন্টিগ্রেশন বাই পার্টস করার জন্য আমার হচ্ছে একটাকে u নিতে হবে, একটা dv বাই dx নিতে হবে। সো এখানে u যদি আমি cos 3x নিই আর dv বাই dx যদি x নিই, x কে ইন্টিগ্রেট করলে আবার তোমার x স্কোয়ার বাই 2 চলে আসতেছে। আই ডোন্ট ওয়ান্ট আ 2 অন টপ অফ x, ঠিক আছে? সো আমি জাস্ট u ইকুয়ালস টু x ধরে নিই। অ্যান্ড তুমি যদি ওটা কনসিডার করো, এই যে LATE এই অ্যাকোনিমটা, এখানে কিন্তু এই যে অ্যারিথমেটিক মানে এক্স টার্মস এগুলো কিন্তু আগে আছে। সো আই উইল কনসিডার এক্স অ্যাজ ইউ। তো ডিউ বাই ডিএক্স হচ্ছে 1, সিম্পল। আর ডিভি বাই ডিএক্সকে আমি ধরে নেব হচ্ছে cos 3x। তার মানে ভি কী হবে, এটার ইন্টিগ্রাল। সো সাইনকে ডিফারেন্সিয়েট করলে আমরা কস পাই, সো কসকে ইন্টিগ্রেট করলে উইল গেট সাইন। বাট ভিতরে হচ্ছে তোমার একটা 3x আছে, সো বাইরে একটা 1/3 চলে আসবে। অ্যান্ড এটাকে যখন আবার ডিফারেন্সিয়েট করবা দেখবা যে 3টা বাইরে চলে আসতেছে, সো 3/3 1 হয়ে যায়। আর সাইনকে ডিফারেন্সিয়েট করলে cos হয়, অ্যান্ড দেন ইউ গেট cos 3x। সো ইট অল ম্যাচেস আপ। নাও আইল জাস্ট লেট দিস বি I. So I is equal to uv, so x/3 sin 3x minus integral of v dx, so 1/3 sin 3x dx. Of course লিমিট দিতে হবে এখানে, অ্যান্ড এখানে হচ্ছে 0π/6, অ্যান্ড আমি যদি এখানে লিমিটটা বসাই দিই আগে। সো π/6/3 মানে হচ্ছে π/18 sin 3 times π/6 মানে হচ্ছে sin π/2 মাইনাস এখানে দেখো সাইন 0 বা 0 টাইমস সাইন 3 টাইমস 0, দ্যাটস জাস্ট 0, সো ওটা আমি নাই লিখি। অ্যান্ড দেন মাইনাস এটাকে ইন্টিগ্রেট করলে, হ্যাঁ এটাকে ইন্টিগ্রেট করলে কী হবে? সো সাইন কস মাইনাস সাইন মাইনাস কস, এটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস হবে। আমি অলওয়েজ এইভাবে মনে রাখি, দিস মে হেল্প ইউ। দেখো সাইন কস মাইনাস সাইন মাইনাস কস, সো সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস, কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইনকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কস। এরপর যখন উপরে যাবা ইন্টিগ্রেট করবা, আবার উপরে ইন্টিগ্রেট। সো এখানে দেখো সাইন আছে, সো সাইনকে যদি আমরা বলে ইন্টিগ্রেট করি কি পাবো এক্স্যাক্টলি? সাইনকে ইন্টিগ্রেট করলে কস মাইনাস কস পাবো, বিকজ wait a second, sin cos minus sin minus cos, ও না, সাইনকে ইন্টিগ্রেট করলে আই এম সাপোজ টু গেট মাইনাস কস, ইয়েস, বিকজ মাইনাস কসের পরেই হচ্ছে তোমার সাইন। সো মাইনাস কসকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তুমি অ্যাকচুয়ালি সাইন পাবা, ঠিক আছে? সো আই থিঙ্ক এই জিনিসটা এইভাবে লিখলে বেটার হবে, মাইনাস কসের পর একটা সাইন। সো ইউ নো দ্যাট এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে ইউ গেট সাইন, অ্যান্ড দেন সাইনকে ইন্টিগ্রেট করলে ইউ গেট মাইনাস কস। ইয়েস, দ্যাট শুড বি গুড। সো এখানে আসতেছে হচ্ছে ও, অ্যান্ড অলসো 3টা কিন্তু বাইরে চলে আসবে, ডিভাইড হয়ে যাবে। সো থাকবে হচ্ছে 1/9 কস, মাইনাস দিতে ভুলবো না, 3x π/6 0, ওকে। অ্যান্ড নাও π/18 আছে, সাইন π/2 কত মানে হচ্ছে সাইন 90 হচ্ছে তোমার 1, সো π/18 মাইনাস ভিতরে থাকতে হচ্ছে 1/9 cos π/2 মাইনাস 1/9, সো প্লাস 1/9 cos
0. ওকে, থাকতে হচ্ছে পাই বাই 18 মাইনাস, আচ্ছা ভিতরে দেখো cos পাই ওভার 2 হচ্ছে তোমার 0, তার মানে এটা 0 হয়ে যাবে, আর থাকতেছে হচ্ছে cos 0 হচ্ছে 1, সো 1/9 মাইনাস 1/9। এখন দেখি এটা মিলছে নাকি। ক্যালকুলেটারে আমি ফুল ইন্টিগ্রেশনটা দিয়ে দিব, দেখি। (0.0634 দেখাচ্ছে। এখন আমি জাস্ট ক্যালকুলেটারে পাই বাই 18 মাইনাস 1/9 দিব, অ্যান্ড ইট ম্যাচেস। তার মানে আমার ফার্স্ট অ্যান্সারটা কারেক্ট। অলরাইট, ওকে, ভেক্টরস। আচ্ছা, P4 এর ভেক্টরস আমি টাচই করি নাই, বাট FP3-তে যে ভেক্টরটা করছি আমি, আই থিঙ্ক ওটা দিয়ে কাজ চালাইতে পারবো, দেখি। আচ্ছা, শুরুতে ইজি কোয়েশ্চেন, আই থিঙ্ক ফ্রম দ্য কোঅর্ডিনেটস অফ B, O, A and AB দিয়ে দিছে। ওকে, সো কোঅর্ডিনেটস অফ B পাওয়ার জন্য আমার OB ভেক্টরটা বের করতে হবে, তাই না? পয়েন্ট B, দ্য পজিশন ভেক্টর অফ B রিলেটিভ টু দি অরিজিন বের করলে ওইটা আমার কোঅর্ডিনেটস হয়ে যাবে। সো OB কী হবে এক্স্যাক্টলি? OB হবে হচ্ছে O থেকে একটা পয়েন্টে যেতে হবে, O থেকে একটা পয়েন্টে গিয়ে ওই পয়েন্ট থেকে আবার বিতে যাইতে হবে। সো আমার কী কী দেওয়া আছে এখানে? OA and AB, so I can easily go from O to A, so এই যে OA দিলাম and then A to B, so OA plus AB করলে আমার হয়ে যাচ্ছে OB। OA হচ্ছে তোমার, OA is 7 2 minus 5 plus minus 2 4 3, so it আসতেছে হচ্ছে 5 6 and minus 2. Okay, ever also the point C has position vector OC, given that OC is perpendicular to BC, so OC is perpendicular to BC, OC যদি এমন হয় BC হবে এমন। অলরাইট, সো আমার আগে BC বের করতে হবে, BCটা আমরা বের করে ফেলি। আচ্ছা, এটা কিন্তু জাস্ট ভেক্টরস কলাম ভেক্টর ফর্মে লিখলাম। সো এখন B এর কোঅর্ডিনেটস হবে হচ্ছে, therefore B এর কোঅর্ডিনেটস is 5 6 minus 2, that's it। পার্ট বিতে আমার BC লাগবে। BCটা কীভাবে বের করা যায়? B থেকে ওতে যাব, অ্যান্ড দেন O থেকে সিতে যাব, যেহেতু আমার OC আছে অ্যান্ড OBও আছে, সো BO হচ্ছে জাস্ট অপোজিট অফ OB, তার মানে আমরা এই যে এটা নেগেটিভটা নিয়ে নিব জাস্ট। সো এটা নেগেটিভ ইজ গোয়িং টু বি -5 -6 2 প্লাস OC হচ্ছে ওরা দিয়ে দিচ্ছে A 5 -1, দিস ইজ ইকুয়াল টু A -5, এটা কত -1, আর এটা হচ্ছে 1। ইয়াপ, দ্যাটস ইট। BC পেয়ে গেছি, OC পেয়ে গেছি। এখন কি করা যায়? আচ্ছা, OC হচ্ছে পারপেন্ডিকুলার টু BC, তার মানে this is perpendicular to OC and OC is A 5 -1। আচ্ছা, এখন যখন এই দুইটা ভেক্টরস পারপেন্ডিকুলার হয় তখন আই থিঙ্ক ওদের ডট প্রোডাক্ট ইজ 0, বিকজ যখন এরকম থাকে ভেক্টরসগুলা তখন হচ্ছে আমরা কি জানি, ডট প্রোডাক্ট ইজ A vector, let's say this is A, this is B, A times B, I think the modulus, না? হ্যাঁ, modulus নাও, এরপর হচ্ছে modulus of the vector times এই ভেক্টরের মডিউলাসের তোমার horizontal componentটা নিব, the component that is parallel with this position vector, I think. If I'm wrong, please let me know in the comments. So this times that times, and let this be theta, so times cos theta, where theta is 90, and theta যদি এখানে 90 বসাই বা π/2 বসাই তাহলে কিন্তু আমাদের 0 আসতেছে। 0 মানে হচ্ছে ডট প্রোডাক্ট ইজ 0, তাহলে আমি এটা ডট প্রোডাক্ট বের করবো, A -5 -1 1 ডট প্রোডাক্ট A 5 -
এই জিনিসটা হচ্ছে তোমার ডট প্রোডাক্ট। ওকে, সো দিস মাস্ট বি ইকুয়াল টু 0 অ্যান্ড ডট প্রোডাক্ট কীভাবে বের করি, আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিই a minus 5 times a plus 5 minus 1, বেসিক্যালি এইভাবে মাল্টিপ্লাই করবা অ্যান্ড অ্যাড করবা, and plus 1 times minus 1 is equal to 0. So that is a square minus 5a minus 5 minus 1 is equal to 0. A squared minus 5a minus 6 is equal to 0. And I'll just put this into the calculator, and the value comes out to be 6 and minus 1. So ক্যালকুলেটারে যে ভ্যালুটা আসে ওটা হচ্ছে রুট, আমি রুটগুলোকে ফ্যাক্টর হিসেবে লিখি অলওয়েজ, অ্যান্ড দেন আমি ফাইনালি অ্যান্সার দিয়ে দিই। ওরা কী চাইছে, পজিটিভ পসিবল ভ্যালুস অফ এ। সো দিস ইজ মাই অ্যান্সার। আমি এখনও জানি না এটা ঠিক নাকি, পুরো পেপার সলভ করার পর আমি হচ্ছে মার্ক স্কিম দেখবো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সটে বলছে ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দ্য নর্মাল টু সি এট দ্য পয়েন্ট। আচ্ছা, এই নর্মাল টু সি এর ইকুয়েশন বের করার জন্য আমরা জানি কোনো লাইনের ইকুয়েশন বের করার জন্য আমার হচ্ছে একটা সেট অফ কোঅর্ডিনেটস লাগবে। ওই কোঅর্ডিনেটস দিয়ে আমি যে এই ফর্মুলাটা দিয়ে ইকুয়েশনটা বের করতে পারবো, রাইট? সো আমার ওই সেট অফ কোঅর্ডিনেটটা আছে x1 y1, এটা হচ্ছে আমার 2 and 5. I know that this line, this normal line passes through the point 2, 5. But আমার নাই হচ্ছে gradient, the gradient of the normal. So আমার একটা ইকুয়েশন দিয়ে দিছে এখানে 8x cubed minus 3y squared plus 2xy is equal to 9. So আমার লাগবে হচ্ছে dx by dy, because dy by dx হচ্ছে gradient of the tangent at that point, so I need dx by dy. But এখন আমি জাস্ট dy by dx বের করি, I think that will make, আচ্ছা না, আমি একবারে কিন্তু dx by dy করতে পারি, লাইক এটা দুইভাবে করা যায়। I can either differentiate this whole thing with respect to x to find out dy by dx, or I could differentiate this with respect to y and find out dx by dy directly. So আমি ওটাই করি। এটাকে যদি আমি উইথ রেসপেক্ট টু ওয়াই ডিফারেন্সিয়েট করি, আমার কী থাকবে দেখো, এখানে চেইন রুল ইউজ করতে হবে। সো 3 times 8 is 24, পাওয়ার থেকে মাইনাস করলে 24x squared, অ্যান্ড দেন ভিতরের ইয়াটা ডিফারেন্সিয়েট করতে হবে উইচ ইজ এক্স, অ্যান্ড এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু ওয়াই, উই হ্যাভ dx by dy মাইনাস 2 times 3 6y প্লাস, এখন এখানে একটা প্রোডাক্ট রুল ইউজ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি জাস্ট ওয়াইকে ডিফারেন্সিয়েট করি, so that will just be 1 plus 2y রেখে দিই, and then x কে ডিফারেন্সিয়েট করবো, ওটাকে ডিফারেন্সিয়েট করলে dx by dy আসতেছে, অ্যান্ড অফকোর্স একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 চলে আসবে। ওকে, এখন আমি কিন্তু জাস্ট এই 2 and 5টা বসাই দিতে পারি এখানে কোঅর্ডিনেটসগুলো। সো লেটস ডু দ্যাট, 24 times 2 squared dx by dy প্লাস এই জিনিসটা এখানে লিখে দিই 2 times 5 dx by dy minus 6 times 5 plus 2 times 2 is equal to 0. এখন এটা জাস্ট ইভ্যালুয়েট করি, 4 times 24 96 plus 10, and then minus 6 times 5 plus 4, that is minus 26. Minus 26 টা ওই সাইডে নিয়ে যাই, so 26 হয়ে যাবে, and then I have dx by dy is equal to 26 by কত 106. Okay, and এটাকে যদি একটু সিম্পলিফাই করি, I will get 13 by 53. Therefore, the equation of the normal is as follows: y minus 5 is equal to 13 by 53 and x minus 2. Okay, and if you're confused যে এই ফর্মুলা কোথা থেকে আসে, ওয়েল তুমি যদি একটু রিঅ্যারেঞ্জ করো, এমটাকে সাবজেক্ট বানাও, তাহলে কিন্তু দেখো এটা কিন্তু ঠিক গ্রেডিয়েন্টের ফর্মুলা হয়ে যাচ্ছে।
ঠিক আছে, where we're assuming যে this is variable and this is a set of point, a fixed point, ঠিক আছে, এই দুটো হচ্ছে fixed point and এই দুটো হচ্ছে variable and this is basically the gradient এটাই। আচ্ছা এখানে আস্তে আস্তে দেখো এটাকে যদি সিম্পলিফাই করি, আচ্ছা ওরা বলছে এই ফর্মে লিখতে, সো আমি কি করবো, এই ফ্র্যাকশনটাকে সরাই দিব, আমি 53 দিয়ে দুই সাইড মাল্টিপ্লাই করে দিব, সো 53y minus 53 times 5 minus 265 is equal to 13x minus 26. Now I can wait a second. আচ্ছা না, হ্যাঁ ঠিক আছে, সাইনের কোনো ভুল করছি না। আচ্ছা, I hope this is correct. এখন I think I'll just bring this to the other side. 265 minus 26 হচ্ছে তোমার 239। Oh, one more thing. Yes, এই জন্য I was like কেন এটা হইতেছে না, লাইক এটা সেন্স মেক করে না, বিকজ dy by dx এখানে কত দেখো, dy by dx is 53/13 and আমরা কি জানি, আমরা জানি যে gradient of the normal হবে হচ্ছে the negative reciprocal, so আমি নেগেটিভটা দিতে ভুলে গেছি, so এখানে I should have written that therefore m or gradient of normal is equal to negative 13/53. সো এখানে আমার নেগেটিভ ইউজ করতে হইতো, নেগেটিভ যদি ইউজ করতাম তাহলে হচ্ছে আমার এখানে মাইনাস থাকতো আর এখানে প্লাস থাকতো, অ্যান্ড এটা হয়তো 13x plus 53y and minus 265 minus 26, that's minus 291. Alright, this is my final answer. Alright, let's move on to the next one. Ooh, আচ্ছা, ও গড, এই রেটস ভাল লাগে না একটু, সে ও লেভেলে করছি। আচ্ছা আচ্ছা এখানে circle with center O and radius 5, ঠিক আছে, given an angle POR is theta, theta is increasing from 0 to pi, so theta is the variable here. আচ্ছা ঠিক আছে, থিটা ইনক্রিজ করতেছে, থিটা লেটস সে এখান থেকে ইনক্রিজ করতেছে, ইনক্রিজ করতে করতে এখানে চলে আসতেছে, কারণ রেঞ্জ দিছে হচ্ছে পাই, এখানে চলে আসতেছে। আচ্ছা 0 to pi, এটা কনস্ট্যান্ট রেট অফ 0.1 radians per second, so I can say that d theta over dt is 0.1. Alright, now rad per second, এখন বলছে এরিয়া হচ্ছে এ, ডিএ বাই ডি থেটা বের করতে বলছে। আচ্ছা এরিয়াটা কি, এরিয়া হবে হচ্ছে তোমার এরিয়া, আচ্ছা এখানে এরিয়া কি এক্স্যাক্টলি, এরিয়া অফ দ্য সেগমেন্ট, সেগমেন্টটা কি, সেগমেন্ট হচ্ছে দিস পার্ট, এটা হচ্ছে আমার সেগমেন্ট, আই থিঙ্ক এটাকেই তো সেগমেন্ট বলে, ইয়াস। আচ্ছা ওকে, সো এটার এরিয়াটা কীভাবে বের করা যায়, if I find out the area of the sector and then subtract it, and then subtract the area of the triangle from the area of the sector, then I can find out the area of the segment. তাহলে ওটাই করি। সো এরিয়া অফ দ্য সেক্টর কি, হাফ আর স্কোয়ার থিটা, সবাই তো জানি ফর্মুলা, রেডিয়াস হচ্ছে 5 স্কোয়ার টাইমস থিটা, থিটা হচ্ছে জাস্ট থিটা অফকোর্স, মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া, ট্রায়াঙ্গেল এরিয়াটা কী হবে, হাফ টাইমস ওই যে হাফ এবি সাইন থিটা ফর্মুলাটা ইউজ করতেছি, সো এটা তো অফকোর্স থিটাই হবে। সো এই আসে হচ্ছে 25/2 থিটা মাইনাস 25/2 সাইন থিটা, এটাকে আমি একসাথে করে দিই, and that is my area. So now they just want dA by d theta. So এখানে clearly a আমরা পেয়ে গেছি in terms of theta, so এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, এই ইনফরমেশনটা এখনও ইউজ করা লাগতেছে না। So dA by d theta is equal to কনস্ট্যান্টটা বাইরে রাখতে পারি, অ্যান্ড দেন ভিতরটা ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েট করলে আসতে হচ্ছে থিটাকে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু থিটা তাহলে তো 1 চলে আসবে, মাইনাস সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস হয়, অথবা ইউ ক্যান use this sin cos minus sin
minus cos sine. So you can see that minus sine can differentiate করলে minus cos আসতেছে, so minus cos theta. That's it. Oh, that's my answer. K হচ্ছে 25/2. Done. আচ্ছা, পার্ট বি তে বলছে find the rate of increase of the area. So the rate of increase of the area in centimeter square. Achha, what does that mean? That basically means dA by dt. This is what I have to find out. I can calculate that. d by d theta ase, d theta by dt ase. So I can say that dA times d theta, sorry, dA by d theta times d theta by dt. This is the same thing as this. Hai na? Can d theta cancel hoye dA by dt হয়েই যাচ্ছে। সো এখানে dA by d theta হচ্ছে তোমার this, so 25/2, 1 minus cos theta, and ওরা হচ্ছে 0.1। এখন ওরা বলছে when theta is pi/3, so 25/2, 1 minus cos pi/3 times 0.1। আচ্ছা, (0.625 centimeter square per second). That's it. That's my answer. Next question. Parametric. Okay. That's a question to body. So this is a sketch of the curve defined by the parametric equations t squared plus 2t and 2/d 3 minus c. Okay. Fine. T হচ্ছে between A and B আচ্ছা, so A থেকে B. Oh, all right, I see. So of course আমরা জানি যে আচ্ছা, yeah, never mind. I was gonna say যে এটা হচ্ছে A, but I realized this is just the x-axis. Yeah, never mind. See, I'm still a rookie. আচ্ছা, দেখি, the ends of the curve lie on the line with equation y equals to 1. আচ্ছা, okay. Got it. Find the value of A and the value of B. Oh, I think I can just, yes, let me try this. So part A there, let me actually copy this whole thing down. Okay, so I've just copied that over here. So I'm going to say y equals to 1 যখন হয়, so আমার A and B এর ভ্যালুটা কি হবে? Essentially t এর লিমিটস গুলো I think. So দেখি y equals to 1 বসাই দেখি এখানে, I think that should work. এখন দুই সাইড t times 3 minus t দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তার সাথে সাথে এটাও এক্সপ্যান্ড করে দিই। সো আমার থাকবে হচ্ছে minus t square plus 3t equal to 2. So t square minus 3t plus 2 is equal to 0. So I think এখান থেকে I'm supposed to find out the values of t. দেখি হয় নাকি। আমি জাস্ট ডিরেক্টলি ক্যালকুলেটারে বসাবো, মিডল টার্ম এত কিছু করার ইচ্ছা করতেছে না। সো একটা হচ্ছে t minus 2, আর একটা হচ্ছে t minus 1 equal to 0. So t is equal to 2 and t is equal to 1. All right. Yeah, that makes sense. So I think of course A হচ্ছে the lower value, so A হচ্ছে 1 and B হচ্ছে 2. That is part A. Part B তে আমাদেরকে কি বলছে দেখি। Part B তে show that the area of the region R is given by m minus k, integral of that. Damn. Okay. This is gonna be tough. So what is the area? The area is essentially the integral of y dx from the limits. Limit koto? Limit I think. Oh, I think I can find out the limits, right? Limit kintu ami limit ki? Limit is basically a line to a corresponding x coordinate থেকে a corresponding x coordinate টা। সেখানে লিমিট কিন্তু আমি বের করতে পারবো x এর ভ্যালু কি হবে at this point t is 1 and t is 2. সেখানে আমি জাস্ট যদি 1 বসাই দিই, ঠিক আছে, এখানে যদি আমি 1টা বসাই তাহলে কি আসতেছে 1 squared plus 2, that is 3,
অ্যান্ড এখানে যদি আমি 2 বসাই 2 to that's 4 4 plus 4 that's 8 so এটা হচ্ছে 8 so I can see that the area is from 3 to 8 of y dx but এখানে জিনিসটা হচ্ছে আমার y কিন্তু নাই in terms of x আমার এগুলো প্যারামেট্রিক্যালি আছে সো আই থিঙ্ক আর এটা তো লাইক আমি যদি ওভাবে করতে চাই লাইক টিকে সাবজেক্ট বানায় দেন একটাতে পুট করে দেন ওয়াইকে ইন টার্মস অফ এক্স নিয়ে আসার চেয়ে আই থিঙ্ক হোয়াটস বেটার টু ডু ইজ ফাইন্ড আউট ডিএক্স বাই ডিটি রাইট ডিএক্স বাই ডিটি আমি বের করে ফেলি সো এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2t রাইট সো আমি যদি ডিএক্স বাই ডিটি বের করি I get what 2t plus 2 then I can say that dx is equal to 2t plus 2 dt এখন কিন্তু আমি dx এখানে বসাই দিতে পারি see that's really easy that's 8 3 and y টা কি y হচ্ছে তোমার 2 divided by t 3 minus t alright and of course dx হচ্ছে 2t plus 2 dt alright so that is integral of from 3 to 8 এখন যদি আমি এটাকে বাইরে নিয়ে আসি I will get t plus 1 divided by t 3 minus t and that is going to be in, with respect to t আচ্ছা but this is not the area guys আমার লাগবে হচ্ছে রিজন r এর এরিয়া আমি মাত্র যেটা বের করলাম সেটা হচ্ছে ঠিক এই এরিয়াটা এটা হচ্ছে আমার কার্ভ ঠিক আছে this is the curve that is defined by the parametric equations these two so আমি হচ্ছে এটার নিচের এরিয়াটা বের করছি x axis পর্যন্ত but I need r so এখন খেয়াল করে দেখো আমার কিন্তু এখানে একটা বিগ রেক্ট্যাঙ্গেল আছে আমি যদি ওই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বের করে এই এরিয়াটা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসে সো এখন এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কী হবে দেখো clearly I can see that এই লম্বা লেন্থটা হচ্ছে 1 যেহেতু এখানে y কোঅর্ডিনেট ইজ 1 and এই লেন্থটা হচ্ছে 5 8 and 3 এর মাঝখানে গ্যাপ হচ্ছে 5 8 minus 3 করবে 5 চলে আসছে সো এরিয়া হচ্ছে 5 therefore area of R is equal to 5 minus also ওরা আমাদেরকে বলছে in form of this so t plus 1 আচ্ছা kটাকে বাইরে রাখতে হবে কনস্ট্যান্টটা কি এখানে কনস্ট্যান্ট হচ্ছে 4 so 5 minus 4 integral of 8 3 to 8 of t minus t plus 1 divided by t 3 minus t dt alright that is our final answer ওরা এখানে লিমিটসও দিয়েছে লিমিটস আমরা বের করে ফেলছি a and b but I don't know a and b কেন দিচ্ছে এখানেও একটা a and b আছে but it just doesn't make sense oh right yes exactly it shouldn't make sense because when I'm shifting this from the x world to the t world আমার কিন্তু লিমিটসও চেঞ্জ করতে হবে এখানে লিমিটস হচ্ছে in terms of x যখন ছিল সো ওটাকে আমার এখন t তে নিতে হবে and we know যে যখন x is 3 and x is 8 t is 1 and 2 এই জন্যই হচ্ছে এখানে a to b দিয়ে দিছে okay so glad it all makes sense on to the next part I বলছে write this in partial fractions okay partial fractions এ লিখি t plus 1 divided by t 3 minus 10 so partial fractions এ কেমনে নেওয়া যায় of course I yes first of all আমি হচ্ছে এভাবে লিখবো জিনিসটাকে a by t plus b by 3 minus t এরপর হচ্ছে আমি এটা করব and then উপরে থাকবে হচ্ছে 3 minus ta আর এই সাইডে হবে plus b times t okay so I know that this is the numerator and I know this is the same expression as this so I can say that the numerator which is 3 minus t a plus bt is equal to t plus 1 alright now আমি এটা দুইভাবে করতে পারি t এর ভ্যালু বসায় করতে পারি অথবা I can just compare so compare করলে I think দেখো কি আসছে এটা যদি আমি একটু এক্সপ্যান্ড করি 3a minus
AT plus BT. So I can say that I have B minus A times T plus 3A. This is equal to T plus 1. So এখন যদি আমি কম্পেয়ার করলে দেখো T এর কোএফিসিয়েন্ট is 1 and এখানে হচ্ছে B minus A. So I can say that B minus A is equal to 1. Alright, and constantটা কি? constantটা হচ্ছে 1. So 3A is 1 and A is 1 by 3. Therefore, B minus 1 by 3 is equal to 1 and B is 1 plus 1 by 3. 1 plus 1 by 3 হচ্ছে 4 by 3. Okay, there we go. এই ভ্যালুসগুলো পেয়ে গেছি। এখন এটা হচ্ছে আমার পার্শিয়াল ফ্র্যাকশনটা, এখানে A and B এর ভ্যালু বসাই দিই। Therefore, T plus 1 divided by T 3 minus T is equal to 1 by 3T plus 4 by 9 minus 3T. এভাবে I think লিখতে হবে। I hope this is right. আচ্ছা, আমি এখানে T এর জন্য কিছু ভ্যালু বসাই দেখি। T equals to 2D, দেখি কি হয়। 1/6 plus 4 divided by 9 minus 6 and that is 3 by 2 আসতেছে। ওকে, 3 by 2 and আমি এই জায়গাটাতে বসায় দেখবো T equals to 2, দেখি কি আসে। 2 plus 1 divided by 2, 3 minus 2, এখানেও 3 by 2 আসতেছে। therefore this is a valid answer. আচ্ছা, তুমি চাইলে আরেকটা ভ্যালু দিয়ে চেক করতে পারো, not a problem. এখন বলছে use algebraic integration to find the exact area of R giving your answer. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে। এখন বেসিক্যালি এই জিনিসটা ইউজ করতে হবে। এটা কীভাবে ইউজ করা যায় দেখো। এরিয়া হচ্ছে 5 minus 4 integral of 1 to 2 of this. সো এটাকে মাত্র পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেকডাউন করলাম। সো 1/3T plus 4 by 9 minus 3T dt. সো এটাকে আমি এখানে লিখি 5 minus 4। এখন এটাকে ইন্টিগ্রেট কেমনে করা যায়? 1/3T মানে হচ্ছে 1/3 times 1/T. So 1/T কে যখন আমরা ইন্টিগ্রেট করবো we get ln T. So I have 1/3 ln T and এই সাইডে কনস্ট্যান্টটা বাইরে রাখি and then 9 minus 3T এটাকে ইয়া করলে আসতেছে হচ্ছে ln 9 minus 3T, right? and যেহেতু আবার ভিতরের জিনিসটাকে আমার ইয়া করতে হবে, I think I need a negative 1/3. ঠিক আছে, এটাও মাল্টিপ্লাই করতে হবে। এটা মাল্টিপ্লাই করলে দেখায় কি হচ্ছে, এটা করলে দেখো -4/3 ln 9 minus 3T চলে আসতেছে। তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করার ট্রাই করো তাহলে কি হবে দেখো, 1 divided by 9 minus 3T তো থাকতেছে অ্যান্ড তার উপরে এই যে এই ভিতরের পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে দেখবে -3 আসতেছে। ওই -3টা সামনে নিয়ে আসলে এটা ক্যান্সেল হয়ে যাবে, 4 ln 9 minus 3T চলে আসবে। সো দিস মেক্স সেন্স। এখন আমি জাস্ট এই লিমিটসগুলো বসাই দিব। 5 minus 4 1/3 ln 2 plus 4 ln 9 minus 6, that's 3. Oh, আচ্ছা, -4/3 এখানে। অলরাইট, minus 1/3 ln 1 minus প্লাস হয়ে যাবে 4/3 ln 9 minus 3, that's ln 6. Yeah, I think that's it. এখন আমি জাস্ট একটু সিম্পলিফাই করলে দেখো কি আসতেছে এখানে। ln 1 কি? ln 1 হচ্ছে 0 বিকজ e to the power of 0 is 1. সো এটা যদি 0 হয় এটা ক্যান্সেল হয়ে যাবে অ্যান্ড দেন 4/3 ln 6 থাকতেছে। সো ln 6কে আমরা এভাবে লিখতে পারি। দাঁড়াও, আগে এটা লিখে নিই। ln 6কে আমরা এভাবে লিখতে পারি 4/3, এরপর I can break this down into 2 times 6. So I'll have 4/3 ln 2 plus 4/3 ln 3. Okay, so এখন আমি জাস্ট দেখি কি আসতেছে। ln 2 টার্মগুলো একসাথে নিয়ে আসি। So I have 5/3 ln 2. Oh, and look at that, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। So it's always best to keep things in the same terms. এখানে দেখো ln 6 ছিল, but ln 6 is kind of a loner. এখানে আর কোনো ln 6 নাই, so I can clearly break it down into 2 times 3 so that I get ln 2 and ln 3, and yeah, that's it. So my answer
Therefore area is equal to 5 minus 20 by 3 ln 2. I hope I'm right. এটা আমি ক্যালকুলেটারে কি বসাবো? ইয়াস, ক্যালকুলেটারে দিলে কিন্তু ভ্যালু চলে আসবে। 5 minus 4 integral of x plus 1 x 3 minus x and then 1 to 0.379 আসতেছে। এখন আমি জাস্ট এই জিনিসটা ক্যালকুলেটারে বসাবো, দেখবো ম্যাচ করে না কি না। বিসমিল্লাহ। Oh yes, হইছে, alhamdulillah. Let's move on to the next one. Okay, with respect to fixed origin, the line, okay, oh my god, I hate these. FP3 তে এটা আমার কমপ্লিট করা হয় নাই ভালো করে, so I really struggle with these equations, these vector line stuffs. আচ্ছা দেখি, okay, এটা হচ্ছে আমার একটা লাইনের ইকুয়েশন, ফাইন। I have some basic idea, দেখি ওটা কাজে লাগাইতে পারি নাকি। Point A lies on L1, given that OA is 5√10, show that the parameter lambda, so that at A the parameter lambda satisfies this. Okay, acha. Alright. I think আমার আসলে কোনো কিছু মাথায় ঢুকতেছে না। What can I do here? Okay, I think আচ্ছা আমি এটাকে একসাথে করি, ঠিক আছে? I J K এই কম্পোনেন্টসগুলো একসাথে লিখি। সো কি থাকবে দেখো, 8 lambda plus 1 I plus 2 minus lambda J plus 5 plus 4 lambda K, right? So এখন clearly একটা coordinate style আমরা পেয়ে গেছি জিনিসটা, and I know that A lies on this line, so I can say that আচ্ছা এখানে কোঅর্ডিনেটসটা হবে হচ্ছে 8 lambda plus 1 2 minus lambda, কলাম ভেক্টর ফর্মে লিখি 5 plus 4 lambda। ওকে, এখন আমি যদি এটার ম্যাগনিটিউড নিই, এটার ম্যাগনিটিউড will be equal to 5√10 if I am taking the point A, তাই না? সো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে পয়েন্ট A এর কোঅর্ডিনেটস, অ্যান্ড তাহলে এটার ম্যাগনিটিউড নিলে হচ্ছে আমার 5√10 পাবে, অ্যান্ড এটার ম্যাগনিটিউড তো বের করা খুবই সহজ। I just do this, root 8 lambda plus 1 whole square plus 2 minus lambda whole square plus 5 plus 4 lambda whole square is equal to 5√10. আচ্ছা এখন আমরা দুই সাইড স্কোয়ার করে দিব, স্কোয়ার করলে আমার আচ্ছা তার সাথে সাথে আমরা এই জিনিসটা এক্সপ্যান্ড করবো। সো 64 lambda square plus 16 lambda plus 1 plus 4 minus 4 lambda plus lambda square plus 25 plus 2 4s are 8 times 5, that's 40 lambda plus 16 lambda squared is equal to 25 times 10, so that's 250. Alright, এখন আমি just add with 64 plus 1 plus 16, that is 81, so 81 lambda squared. Our lambda terms গুলো হচ্ছে 16 minus 4 plus 40, that is 52 lambda, and then 1 plus 4 plus 25 is 30 lambda. Sorry, lambda na, just 30. And of course a side 250 আছে, so আমি 250 টা এই সাইডে নিয়ে আসবো, 30 minus 250 হয়ে যাবে, and that will give me minus 220 is equal to 0. Therefore short. I hope this matches, and yes it does, alhamdulillah. Let's go. Acha, B তে বলছে show that one possible position vector for A is this. আচ্ছা ও আচ্ছা, so আমরা জানি যে position vector of A হচ্ছে এটা, this is basically OA, so আমি just lambda ভ্যালুটা বের করব, and one possible and the other possible, so দুইটা ভ্যালু পাবো obviously because lambda দুইটা ভ্যালু আছে as understood by this quadratic equation. So এটা জাস্ট আমি বসাই দিব ক্যালকুলেটরে, 81 52 minus 220, and that gives me
81 lambda minus 110 times lambda plus 2 is equal to 0, and lambda is 110 by 81 and lambda is minus 2. So একটা possible position vector is this. এখন আমি কিন্তু জানি না কোনটা বসাইলে এক্স্যাক্টলি এটা আসবে, বাট যেহেতু this lambda is full of fractions and this is pretty simple looking, so I'm guessing যে minus 2 দিলে এটা হয়ে যাবে. So putting lambda equals to minus 2 in OA, so position vector of A, so OA is going to be equal to tomar 8 lambda plus 1, so 8 times minus 2 plus 1, and then we have 2 minus lambda, so that's 2 minus 2, so plus 2, and then 5 plus 4 lambda, so 5 plus 4 times minus 2 আসতেছে হচ্ছে minus 15, 4, and 5 minus 8, that's minus 3. Therefore position vector of OA is minus 15i plus 4j minus 3k, and look at that, মিলে গেছে. এখন other possible position vector for A হবে হচ্ছে কত, তুমি জাস্ট এখানে বসাই দিবা. সো ফ্র্যাকশন নিয়ে কাজ করতে না একদম ভালো লাগে না. So 8 times 110, so that's like 880 by 81 plus 1, and then নিচে হচ্ছে তোমার কি জানি 2 minus lambda, so 2 minus all that. Oh my god, আচ্ছা ফাইন. এরপর হচ্ছে 5 plus 4 times that, 5 plus 4 times মানে হচ্ছে 440 হয়ে যাবে উপরে, and then 81. Therefore OA is, একবারে আমি লিখে দিই, ক্যালকুলেটর বসাবো আগে, 880 divided by 81 plus 1, that is 961 by 81 I plus 2 minus 110 by 81, 52 by 81 J plus 5 plus 440 by 81, that is 845 by 81 K. That is my final answer. এখন বলছে given that OA is this, আচ্ছা ঠিক আছে, OA হচ্ছে বলে দিয়েছে এটা হচ্ছে আমার OA, and বলছে যে point B lies on L2, second line, and বলছে যে line L2 is parallel to L1 and passes through the origin O. Oh god. আচ্ছা রাইট, আমি জিনিসটা এখানে নিয়ে আসলাম. এখন আমাদেরকে বলছে যে line L2 is parallel to line L1 and passes through O. Given that OA is this, point B lies on L2, okay, where modulus of OB হচ্ছে এত. আচ্ছা B হচ্ছে L2 তে আছে, OA হচ্ছে এত. আচ্ছা OA is this, আল্লাহ ভেক্টর ভুলে গেছি আমি. আচ্ছা প্যারালেল, এই ইনফরমেশনটাকে ইউজ করার ট্রাই করি. L2 is parallel to L1, তার মানে আমরা যদি তোমার L2 is parallel to L1, তার মানে এই যে এই পার্টটা, এটা আমি এখানে নিয়ে আসি. আচ্ছা আমরা জানি যে এটা হচ্ছে লাইন L1 এর ইকুয়েশন. and L1 যদি L2 এর সাথে প্যারালাল হয় তাহলে কি হচ্ছে L1 এই ডিরেকশনে, L2 হচ্ছে এই ডিরেকশনে, তার মানে কি ওদের ডট প্রোডাক্ট মাস্ট বি, ডট প্রোডাক্ট কি হওয়ার কথা তখন হচ্ছে তোমার cos cos 0 is just 1, so dot product should be 1. আচ্ছা না, হ্যাঁ I think, wait, the dot product is just the modulus of L1 I think plus times modulus of L2 cos theta, and cos theta হচ্ছে তোমার 1, right? So this will be equal to the dot product, but
কেমনে করে এটা? I'm sure it's very easy, but আমি যেহেতু P4 করি নাই, এটা আমি পারতেছি না. I don't want to just look at the mark scheme. I still want to figure this out. Point B lies on L2 modulus of OD হচ্ছে এত. Okay. আচ্ছা, I think ওরা যেহেতু প্যারালেল, I can say that they have the same value of lambda, I think, naki same value of this. I think this vector should be the same, right? So I think L2 must be AI plus BJ plus CK. কেন আমি জানি না কোন পয়েন্ট থেকে স্টার্ট করতেছি এক্স্যাক্টলি, বাট আচ্ছা হ্যাঁ, এভাবে আগাই. CK plus lambda, and যেহেতু parallel they will have the same vector. I don't know what you call this vector, but I remember something along those lines আর কি. আচ্ছা, but I don't know if I should keep the lambda here though. I think ওরা যেহেতু বলে দিয়েছে given that O is এত, তার মানে lambda must just be কত, -2. So আমি এখানে -2 দিয়ে দেখি হয় নাকি, -2. Alright, now আমি জাস্ট এটাকে কম্বাইন করলে আসতে হচ্ছে A minus 16i plus B plus 2j plus 4 plus C minus 8k. আচ্ছা, এটা পাইলাম, বাট যদি কোনো লাভ আছে, এটা জাস্ট L2 এর একটা ইকুয়েশন. আমার এখানে 3টা ভ্যারিয়েবল A B C আছে. How would that work? And also I don't think I can use lambda here. Lambda তো L1 এর জন্য খালি, তাই না? Oh, you know what, I give up. But let's move on to the next question for now. Next question আমাদেরকে বলছে the current at time t seconds. Oh, now we're doing physics. Is closed in a particular electric circuit is modeled by the equation this. আচ্ছা ঠিক আছে, x হচ্ছে the current. All right, so the current is changing here. আমি একবার লিখি এখানে, so I'll get used to it, k minus 3x, and then initially there is zero current in the circuit. All right, good to know. So I can say that at t equals to 0, x is equal to 0. Acha, able to solve the differential equation to find an equation in terms of k for the current in. Also, the differential equation solve করতে পারি FP2 তে করছি. So okay, এখানে I can just integrate both sides, but with respect to t হয়ে যায় না. So I think কেন দেখো, আমি যদি এখানে ইন্টিগ্রেট করি with respect to t, তাহলে আমার এখানে x চলে আসতেছে, and then এখানে আমার কি with respect to t ইন্টিগ্রেট করতে হবে, বাট এখানে তো ভিতরে x আছে, সো এটা করে লাভ নাই আর কি. So what I have to do here is got to separate the variables. আচ্ছা, so dt টা ওই সাইডে নিয়ে যাই, and k minus 3x টা এই সাইডে নিয়ে আসি. তাহলে দেখো এখানে x হচ্ছে সব এক সাইডে, and t তো নাই, জাস্ট dt আছে, dt কে আলাদাই রাখি. এখন আমি যদি দুই সাইড ইন্টিগ্রেট করি, এখানে একটা ইনভিজিবল 1 আছে, বেসিক্যালি 1 কে ইন্টিগ্রেট করতেছি. দুই সাইড ইন্টিগ্রেট করলে আমরা কিন্তু সলভ করতে পারবো. এখানে দেখো, এটাকে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে -1/3 ln k minus 3x, and প্লাস সিটা দিয়ে দিই এখানে, and এখানে হচ্ছে তোমার জাস্ট টি আসবে. সো টি, আর এখানে প্লাস সি আর দেওয়া লাগবে না, বিকজ আমি এখানে যখন প্লাস সিটা ধরে নিছি, আমি কি করছি এক্স্যাক্টলি দেখো, এখানে আমি ইন্টিগ্রাল এটার কনস্ট্যান্ট আমি a ধরে নিছি, and এটার কনস্ট্যান্টকে b ধরে নিলাম, and then আমি bটাকে এই সাইডে নিয়ে আসি, সো এটা হয়ে যায় a minus b, and a minus bটাকে আমি a minus bটাকে আমি হচ্ছে অল টুগেদার c ধরে নিছি.
সো এই জন্য আমি আর কি আর এক্সট্রা কনস্ট্যান্ট ধরবো না, প্লাস সি। ওকে, সো উই ফাউন্ড an equation. এখন যেটা আমার সিটা বের করতে হবে, and I have to give my answer in the form x equal to x as a function of t আর কি। সো এখানে আমি জানি যে t equals to 0, x equal to 0, সো এটা আমি বসাই দিই -1/3 ln, আচ্ছা k এর ভ্যালুটা কি? ও আচ্ছা, in terms of k, always read the question. Alright, k minus 0, so that's just ln k plus c is equal to 0, so I can say that c is 1/3 ln k. Therefore x না, x equal to আগে লিখতে পারবো না, আগে হচ্ছে আমার এভাবে লিখতে হবে জিনিসটাকে, -1/3 ln k minus 3x plus 1/3 ln k is equal to t. x as a function of t লিখতে হবে আমাকে। I think ওটা করার জন্য আমার হচ্ছে x কে এখানে সাবজেক্ট বানাইতেই হবে। হ্যাঁ আচ্ছা, সো সাবজেক্ট বানানোর জন্য আমি কি করতে পারি, ফার্স্ট অফ অল আমি জাস্ট 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই সব। সো আই হ্যাভ মাইনাস লন k minus 3x plus ln k is equal to 3. Then এই জিনিসটা কি বেসিক্যালি, দিস ইজ বেসিক্যালি ln k minus ln k minus 3x, so I can say that this is equal to ln k divided by k minus 3x. This is equal to 3, therefore k divided by k minus 3x is equal to e to the power of 3, and this is a constant, keep that in mind. এখন আমরা জাস্ট 3x এর কনস্ট্যান্ট, আচ্ছা t কই, t তো দিই নাই, এক্স্যাক্টলি কনস্ট্যান্ট কেন হবে, রাইট, মাই ব্যাড। সো এখন জাস্ট এক্সকে সাবজেক্ট বানাইতে হবে। এক্সকে সাবজেক্ট বানানোর জন্য আমি আগে কেটাকে ওই সাইডে নিয়ে যাবো, সো কে বাই ই টু দি পাওয়ার অফ 3t হয়ে যাবে, অ্যান্ড 3xকে সাবজেক্ট বানাই, that will give me k minus k by e to the power of 3t, and then x is going to be k by 3 minus k by 3 e to the power of 3t. That's it. তুমি এটা অন্যভাবে আই থিঙ্ক সিম্পলিফাই করে লিখতে পারো, বাট দিস ইজ অলরেডি সিম্পলিফাইড, আর দরকার নেই। লেটস মুভ অন। আচ্ছা, এটাকে বেটারভাবে আই থিঙ্ক লেখা যায়, এটাকে আই ক্যান রাইট দিস ডাউন অ্যাজ k by 3 1 minus e to the power of minus 3t, ঠিক আছে, এইভাবে লিখে দিলাম। আচ্ছা, এবার বলছে given that in the long term the current in the circuit approaches 7 amps. আচ্ছা, in the long term মানে হচ্ছে I think it's implying যে as time is, you could say that as time approaches infinity, so time যত বড় হবে, the current approaches 7 amps. So according to the question I can say that as t approaches a large number, a very large number, so I can say infinity, or I can say that as t approaches a very large number, x approaches 7 amps, so I can say that 7 is equal to k by 3 times 1 minus, this is essentially just e to the power of 3t. So t যখন একদম অনেক বেড়ে যাবে, that means 1 by e to the power of 3t approaches 0, right? এটা এত ছোট হয়ে যাবে, কারণ ডিনোমিনেটরটা তোমার অনেক বড় হয়ে যাচ্ছে। ডিনোমিনেটরটা বড় হয়ে গেলে আমার এই ওভারঅল জিনিসটা, this will approach to 0, this will be like 0.0000 something, ঠিক আছে। সো ওটা আর কি নেগলিজিবল ধরা যায়, and then I can say that 7 is equal to k by 3 and k is equal to 21, so k এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার বলছে hence find the time in seconds it takes for the current to reach 5 amps. আচ্ছা, to 5 amps, আচ্ছা ঠিক আছে। সো 5 is equal to, আমি just এখানে 5 বসাবো, and k এর ভ্যালু তো আমরা জানি 21/3 হচ্ছে তোমার 7, 1 minus e to the power of that। এখন আমি জাস্ট যে এখানে এমনি লিখে দিই, এখন এটাকে জাস্ট আমি একটু রিঅ্যারেঞ্জ করবো, রিঅ্যারেঞ্জ করলে আসবে হচ্ছে e to the power of minus 3t is equal to 2/7, ওকে। এটা তুমি নিজের মতো সিম্পলিফাই করে নেবে, আমি জাস্ট মনে মনে করতেছি। আচ্ছা, দিস ইজ এসেনশিয়ালি জাস্ট দিস, রাইট?
so I can say that e to the power of 3t is equal to 7/2. Therefore আচ্ছা এটা এখানে নিয়ে আসি। এখন যদি আমি দুই সাইড লন নিয়ে নিই, আমার থাকতেছে হচ্ছে লন 7/2 and 3tটাই সেরে চলে আসবে। 3t is equal to ln 7/2 and ln e is just 1, so t is 1/3 ln 7/2. ওরা কি কোনো ডেসিমাল প্লেসে দিতে বলছে? ইয়েস, টু সিগনিফিকেন্ট ফিগার, সো আমি এটা জাস্ট ক্যালকুলেটারে বসাই দিব 1/3 ln 7/2, that gives me 0.42 seconds. That's it. Let's move on to the next question. Oh god, binomial. অনেক দিন বাইনোমিয়াল করি না, সেই P2-তে করছি, বাট আই হার্ড যে P4-এ হচ্ছে তোমার ওই যে ও লেভেল টাইপ বাইনোমিয়াল, ওই ফর্মুলা দিয়ে করতে হয়। লেট মি সি ইফ আই স্টিল গট দিস। fx দিয়ে দিছে, ফাইন, x এর রেঞ্জ দিয়ে দিছে, অফকোর্স, শো দ্যাট দি বাইনোমিয়াল এক্সপেনশন অফ fx ইন অ্যাসেন্ডিং, আচ্ছা ঠিক আছে, আপ টু অ্যান্ড ইনক্লুডিং x কিউব ইজ দিস। আচ্ছা fx হচ্ছে 8 - 3x to the power of 4/3, right? All right. আচ্ছা কেমনে করা যায়? আল্লাহ, বাইনোমিয়াল তো মনে নাই। I'm getting flashbacks. I think ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা let's make this simpler. আমি just 1 minus something x ওই ফর্মে আনি জিনিসটাকে, সো 8 কমন নিয়ে নিলে 1 - 3/8x থাকতেছে, and then to the power of 4/3, so 8 to the power of 4/3 হচ্ছে তোমার 16, so 16 times 1 - 3/8x to the power of 4/3. Alright, so now I'll just expand this. ঠিক আছে, এরপর লাস্টে গিয়ে আমি 16টা মাল্টিপ্লাই করে দিব। এখন এটাকে এক্সপ্যান্ড করলে দেখো কি আসতেছে। ফার্স্ট অফ অল আই থিঙ্ক 1 থাকবে এখানে, দেন মনে পড়তেছে না, আই থিঙ্ক ইয়াস, আগে এনটাকে সামনে আনতে হবে, পাওয়ারটাকে। সো পাওয়ারটা সামনে আনলে -4/3 টাইমস 3/8x হয়ে যায়, ইয়াস, অ্যান্ড দেন হচ্ছে তোমার yes, and I remember এটা অল্টারনেট করে, ফার্স্টে প্লাস, এরপর মাইনাস, এরপর প্লাস, and then পাওয়ারটা উপরে দিয়ে n-1 করতে হবে, ডিভাইডেড বাই 2 factorial টাইমস হচ্ছে তোমার 3/8x, okay, and what else? Wait a second. Oh, এখানে তো স্কোয়ার দিতে হবে, রাইট? ইয়েস, I almost forgot about that. স্কোয়ার দিতে হবে কারণ এখানে x আছে, অ্যান্ড দেন নেক্সট টার্মটা হচ্ছে x স্কোয়ার্ড। এরপর হচ্ছে আমার আবার মাইনাস দিতে হবে 4/3 -1 4/3 - 2 ডিভাইডেড বাই 3 factorial টাইমস 3/8 x হোল কিউবড। সো এটা আসতেছে হচ্ছে 1 - ½ x প্লাস পুরো জিনিসটা ক্যালকুলেটারে বসা দিব 4/3 টাইমস 4/3 - 1 ডিভাইডেড বাই 2 টাইমস 9/64। আচ্ছা, সো আসতে হচ্ছে 1/32x স্কোয়ার মাইনাস 4/3 টাইমস 4/3 -1 টাইমস 4/3 - 2 divided by 6 times 27 divided by 8 cubed. 8 cubed জানি না কত, আসতে হচ্ছে -1/384, and keep in mind আমি ক্যালকুলেটর জাস্ট এতটুকু পুট করছি, এতটুকুই হচ্ছে আমার -1/384 আসছে, বাট যেহেতু সামনেও মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, সো 1/384 x to the power of 3. Therefore fx is equal to, এখন 16টা আমি মাল্টিপ্লাই করে দিব, তাহলে 16 - 8x প্লাস হাফ x স্কোয়ার প্লাস 16 ডিভাইড বাই 384 হচ্ছে 1/24 x কিউব। That's it, that's my final answer. A and B are constants to be found, so A হচ্ছে তোমার
16 and b is কত 1/24. Alright, use proof by contradiction. I hate proofs. এখানে আবার proof by contradiction কেমনে করে? Okay. This equation does not intersect the curve with equation this. Does not intersect. আচ্ছা, ইকুয়েশনটা কি? ইকুয়েশন হচ্ছে 8 plus 8x minus 15/2 x squared. আরেকটা হচ্ছে তোমার the one we just found out, সেটা হচ্ছে 16 minus 8x plus half x squared plus 1/24 x cubed. এটার প্রুফ বাই কন্ট্রাডিকশন কিভাবে করে? আমি তো জানতাম প্রুফ বাই কন্ট্রাডিকশন খালি ওগুলো দিয়ে করে, লাইক প্রুভ রুট 2 is irrational, প্রুভ infinitely many prime numbers, ওরকম স্টাফ। এগুলো কন্ট্রাডিকশন। আচ্ছা, কন্ট্রাডিকশনের মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা হচ্ছে ফার্স্ট উই অ্যাজিউম যে দে ইন্টারসেক্ট। সো দ্যাটস মাই ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে assuming they intersect. If they intersect, তাহলে কি হবে? y equals to y, 8 plus 8x minus 15/2 x squared. That should be equal to 16 minus 8x plus half x squared plus 1/24 x cubed. এটা থাকতেছে, রাইট? অ্যান্ড আর কি ভাই? আচ্ছা, এখন জাস্ট আমি একটু করি, রিঅ্যারেঞ্জ করে দেখি 1/24 x cubed. আচ্ছা, এভাবে কি আগাবো? আচ্ছা, দেখি কই যাই আমি। I may be totally way off the real method, but দেখি আমি কই আগাই। So 1/24 x cubed আছে, and then half plus 15/2. Okay, so that's like 16/2, and that's 8. So I have 8x squared, and then I have minus 16x plus 8 is equal to 0. এখন just আমি 24 দিয়ে multiply করে দিই, so as to keep a whole number with x cubed. So 24 times 8 হচ্ছে তোমার 192 minus 24 times 16, 384x plus 8 times 24. Oh, we already did that. 192 is equal to 0. Now আমার হচ্ছে assuming they intersect, there should be a root to this equation, right? But assuming they intersect, acha, like how do I even show this? আমি তো রুটস বের করতে পারতেছি না। I'll get imaginary numbers, but how do I show that? এটার তো কোনো b square minus 4ac নাই, so but they should intersect, right? Because কার্ভটা কেমন? কার্ভটা হচ্ছে something like this. So আমার যদি এরকম একটা অ্যাক্সিস থাকে, and then কার্ভটা হচ্ছে এরকম, একটা সময় তো ইন্টারসেক্ট করতেছে এক্স অ্যাক্সিসকে। কার্ভটা যদি এমনও থাকে তাও এক্স, এটা তো করতেছেই, রাইট? বাট হয় না কেন? I mean, they do intersect. আচ্ছা, এক্সের একটা দিয়ে দিছে 0 থেকে 8/3, 0 থেকে 8/3 নাও করতে পারে ইন্টারসেক্ট। Exactly. So assuming they intersect, there should be a root between 0 and 8/3, right? What if I mean, I can do some, can I? আমি ভাবতেছিলাম নিউমেরিক্যাল মেথডস ওই চ্যাপ্টারটা ইউজ করবো। FP1 এ ছিল আমাদের, লিনিয়ার ইন্টারপোলেশন করতে পারি, অথবা some way to make sure যে ওই পয়েন্টের রুট আছে কি না for this equation.
let this be gx, ঠিক আছে, এটাকে আমি gx ধরে নিই। এখন there should be a root between 0 and 8/3. So g0 দিয়ে দেখি কি আসতেছে, 0 0 0 192, and g 8/3 দিয়ে দেখি, 8/3 দিলেও I think 8/3 দিলে তো I think আসার কথা না, নেগেটিভ ভ্যালু, নেগেটিভ আসলে বুঝবো যে রুট আছে। আচ্ছা দেখি, -384 times 8/3 and then plus 192, পজিটিভ ভ্যালু আসতেছে। আচ্ছা এখন আমি কী করবো, এখন হচ্ছে আমি এটাকে আরও কনস্ট্রেন্ট করে ফেলবো, ঠিক আছে, এই ইন্টারভালটাকে আমি একটু শর্ট করে দিব। এটা ছিল 0, এটা ছিল 8/3, দ্য রুট মাস্ট লাই সামওয়্যার হিয়ার, তাই না, for this to be true, and we're assuming that they intersect, but in reality they don't. That's what we have to prove. এখন এখানে প্রুফ কেমনে করা যায়? আচ্ছা এটা করলেই কিন্তু প্রুফ হয়ে যাচ্ছে জিনিসটা। এখন আমার স্টেটমেন্ট হবে I think if they had an intersection, if they had an intersection g0 and g 8/3 should have had different signs. Different signs are as then it would have implied that there is a root, i.e. intersection between 0 and 8/3, but there is not, and that is, my friend, the contradiction to our assumption. We assume that they intersect, but there's not, so this contradicts our assumption. This contradicts our assumption. And আর কি, আর আমরা বলতে পারি therefore they do not intersect. দেখছো ইন্টারভালটা খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগছে কিন্তু, বিকজ খেয়াল করে দেখো এটা হচ্ছে তোমার কিউবিক ইকুয়েশন অলওয়েজ একটা রুট থাকেই, ঠিক আছে। You can have a graph like this, you can see there's a root. You can have a graph that starts like this, you still have a root. You can always have a root. So I'm glad I spotted the interval. Achha. So they do not intersect. Yes, I think that should be my answer. And I'll be very interested to look at the mark scheme. Oh god. That's the next question. Whoa bro, it doesn't end. 9টা question. এত বড় question. ভাই রে ভাই। আচ্ছা, curve C has equation this. Oh my god. What is that? আচ্ছা, বুঝলাম। 3 and 1/3 fine. Region R, আচ্ছা, check the volume. আচ্ছা, about x-axis. So we're basically dealing with volume here. I can mostly using the substitution tan u is equal to root x. আচ্ছা, আমি পুরো জিনিসটা এখানে নিয়ে আসি। So tan u is equal to root x. আচ্ছা, ফার্স্ট অফ অল আমার কি বের করতে হবে এক্স্যাক্টলি? আমার লাগবে হচ্ছে ভলিউম, অ্যান্ড ভলিউমটা কি? ভলিউম হচ্ছে পাই ইন্টিগ্রাল অফ y স্কোয়ার্ড। এখানে লিমিট হচ্ছে 1/3 to 3 with respect to dx. এখন
আই থিঙ্ক আমার লাগবে হচ্ছে dx এর জন্য একটা এক্সপ্রেশন, বিকজ ক্লিয়ারলি আমরা দেখতেছি ফাইনাল অ্যান্সার du আছে এখানে, রাইট? সো আই ক্যান গেট দ্যাট ফ্রম tan u ইকুয়ালস টু রুট এক্স। এখানে যদি আমি দুই সাইড ডিফারেন্সিয়েট করি কী পাবো দেখি, সেক স্কোয়ার্ড ইউ, এটাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার্ড ইউ হয় আই থিঙ্ক, tan সেক স্কোয়ার্ড এক্স, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে হাফ এক্স, অ্যান্ড উই কিপ ইন মাইন্ড উই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তার মানে কি, তার মানে সেক স্কোয়ার ইউ করার পর আমার এই যে ভিতরের ইউটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে, ওটা ডিফারেন্সিয়েট করলে ডিউ বাই ডিএক্স চলে আসবে সামনে, হাফ এক্স মাইনাস হাফ। সো আই হ্যাভ এ ভ্যালু ফর what is that du, আচ্ছা না আমার লাগবে হচ্ছে dx, লাগবে হচ্ছে dx। আচ্ছা dx টু সাইড একটু নিয়ে দেখি কি হয়, du sec squared u is equal to 1/2 root x dx, আমার লাগবে হচ্ছে dx, so dx is equal to 2 root x sec squared u, and that is equal to that is times du। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। dx এর ইয়াটা আমরা পেয়ে গেলাম, এখন আমার জাস্ট y স্কোয়ার্ড লাগবে। y স্কোয়ারটা কি, আচ্ছা y স্কোয়ার ইজ দিস থিং, এই পুরো জিনিসটাকে স্কোয়ার করলে আমরা y স্কোয়ার পাবো, রাইট? সো আই থিঙ্ক ওটা আমার করতে হবে। আচ্ছা ফার্স্ট অফ অল এখানে আমরা একটু কিছু সিম্পলিফিকেশন করতে পারি, কারণ এখানে দেখো মাঝখানে একটা এক্স ঢুকাই দিচ্ছি, এক্স তো থাকা যাবে না, আমার অরিজিনাল ইকুয়েশনে জাস্ট ইউ আছে। সো আমি কী করবো, রুট এক্সের জায়গায় আমি tan u বসাই দিব। সো আই হ্যাভ 2 tan u sec square u du। এখন আমার একটা চয়েস আছে, ইদার আই ক্যান কনভার্ট দিস ইন্টু tan or keep it in sec। আমি ইদার এখানে sec square u এর জায়গায় 1 plus tan square u বসাইতে পারি, or আচ্ছা there is no or, yeah that is it, I don't know এটা করলে বেটার হবে নাকি না, I think হবে, বিকজ না you know what, let's keep it like that, দেখি আমরা কই আগাই। আচ্ছা সো ভলিউম, আচ্ছা আগে আমি y স্কোয়ারটা বের করে নিই, y স্কোয়ার বের করে দেখি পুরো জিনিসটাকে যখন স্কোয়ার করবো এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, অ্যান্ড নিচে হচ্ছে তোমার এই যে এই রুট 1 প্লাস এক্সটা 1 প্লাস এক্স হয়ে যাবে, আর এটা হয়ে যাবে arc tan root x squared, and guess what arc tan root x is, arc tan root x is basically u, এখানে দেখো arc tan root x, ঠিক আছে? এটা আমি এখানে u বসাই দিই, সো আই হ্যাভ u স্কোয়ার্ড। এখন 1 প্লাস এক্স দেখো কি, 1 প্লাস এক্স কী হবে, 1 প্লাস এক্স ইজ 1 প্লাস এক্স, এক্স কি, এক্স হচ্ছে দেখো এখানে যদি আমি দুই সাইড স্কোয়ার করি then I can find out x, right? So x is actually tan squared u, okay? So এখানে আমি just I think 1 plus tan square u বসাই দিব। also এখানে জাস্ট উপরে কিন্তু দেখো উপরে আমার হচ্ছে 1 by root x, and 1 by root x is basically 1 by tan x, right? 1 by tan u, sorry, 1 by tan u, and that is sec u। এটা হচ্ছে আমার 1 by root x, and root x is tan u, so এটা হচ্ছে sec u হয়ে যাচ্ছে, and নিচে হচ্ছে আমার 1 plus x লাগবে, so 1 plus tan squared u, okay, and u squared তো আমার হচ্ছে u squared কি বের করছি আমি, না 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 আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা আমি u square আই থিঙ্ক রাখতে হবে আমাকে, yes let's do that। oh look at that, we're already done। দেখো d এটা হচ্ছে তোমার 2 tan u sec squared u du, এখানে দেখো tan u times sec squared u কত ভাই, এটা কিন্তু সিম্পল খুবই, ওয়েল এটা কিন্তু জাস্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, বিকজ এখান থেকে একটা sec u যদি নাও, sec u হচ্ছে 1 by tan u, সো tan u ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমার থাকতে হচ্ছে 2 sec u du। এখন আমার জাস্ট এটা বসাইলে কিন্তু হয়ে যায় তো এখানে, ওকে? সো এখানে জাস্ট 2 sec u বসাই দিই, অলরাইট, অ্যান্ড দেখো এখানে কি হচ্ছে, y স্কোয়ার ইকুয়ালস 2 sec squared u ডিভাইডেড বাই 1 প্লাস tan squared u কি, ইফ ইউ রিমেম্বার ইটস sec squared u টাইমস u স্কোয়ার্ড du। এখানে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমার থাকতে হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 by u square du, and therefore the volume is integral। আচ্ছা এখন লিমিটসও লাগবে, কিন্তু লিমিটসের জন্য কেয়ারফুল, লিমিটস বলছে 1/3 to 3, বাট ওটা হচ্ছে যখন আমরা ইন টার্মস অফ এক্সে ছিলাম, এক্স ওয়ার্ল্ডে যখন ছিলাম আমরা, বাট এখন আমার সব কিছু ইউতে নেওয়া হয়ে গেছে, সো ওটাকে আমার ইউতে কনভার্ট করতে হবে, অ্যান্ড আই নো দ্য ট্রান্সফরমেশন ইজ tan u is equal to root x। সো আমার এখন ইউ এর ভ্যালুটা লাগবে, ইউ হচ্ছে
arc10 root কি আছে আমার, একটা হচ্ছে √3 আর একটা হচ্ছে arc10 √1/3। এই দুটো আমি এখন ক্যালকুলেটরে বসাই দিব। বসাইলে আমার আস্তে হচ্ছে π/3, this is π/3, π/3, this is π/3, and this is π/6. Oh, that's great. So এটা হচ্ছে π/6 এখানে, and এটা হচ্ছে π/3। আচ্ছা, আমি এটা একটু ভালো করে ড্র করি। Therefore volume is integral of, and দেখো এখানে কিন্তু 2 একটা কনস্ট্যান্ট, 2টাকে আমি বাইরে আনতে পারি, and এই 2টাই হচ্ছে তোমার এই কেটা, ঠিক আছে? বাইরে আনলে ভিতরে থাকতেছে 1/u² du, আর লিমিটস হচ্ছে π/6 to π/3. That is my answer. আচ্ছা, hence using algebraic integration find the value of v in simplest form. Okay, let's do that. এটা ইন্টিগ্রেট করা খুবই সহজ। টু ইন্টিগ্রাল অফ, সরি আমরা ইন্টিগ্রেট করতেছি। So I'll have 2 times 1/u² কে I think আচ্ছা এটাকে আমি u⁻² লিখি, so u⁻1 divided by -1, so that's minus u⁻1, so -1/u π/3 π/6. Okay, so 2, and then you have -3/π minus, so plus 6/π হয়ে যাচ্ছে, and then 6 - 3, that's just 3/π, and that is equal to 6/π. That is my final answer. এখন আমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে নিব হয়েছে নাকি। 6/π হচ্ছে 1.9, and আমি পুরো জিনিসটা ক্যালকুলেটরে বসাবো, ঠিক আছে? 1/u², so 2 times integral of 1/x², and the limit হচ্ছে তোমার π/6 আর π/3. Yes, we got it. আচ্ছা, দেখি আর আছে না। we're done, but এখন আমাকে চেক করতে হবে। I'm pretty confident যে এটা হয়েছে, I think that's how you do it, but একটা জিনিস আমি করতেই পারি নাই, সেটা হচ্ছে হয়ে গেল this one. এটা I won't even try because আমার ল্যাকিংস আছে এই পার্টিকুলার টপিকে। FP3 এর ভেক্টর তেমন ভালো করে আমি পড়ি নাই, so I think I'll leave it up to you guys, or I'll just, here's the mark scheme, you can just look at the answer yourself, or tomorrow mark scheme আছে I'm guessing. So yeah, that's it. I won't even attempt this, I'll just figure it out sometime later, but yeah, that's it. See you in another video. Peace out.